বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে রাজবাড়ীর গোয়ালন্দ মৎস্য হ্যাচারিতে চলছে মাছ চাষ। ব্যয়বহুল ও টেকসই নতুন এই পদ্ধতিতে মাছ চাষ এ জেলায় প্রথম। এতে অল্প জায়গায় বেশি মাছের উৎপাদন হয়। অধিক লাভজনক এই পদ্ধতিতে মাছ চাষ হলে মাছ উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদী মৎস্য বিভাগ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। রাজবাড়ীর গোয়ালন্দ মৎস্য হ্যাচারি দেশে শুরু করেছে নতুন এক পদ্ধতিতে মাছের চাষ। বিশাল আকৃতির বৃত্তাকার ও ডিম্বাকৃতির পাকা পুকুরে চলছে বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে চাষ। এখানে যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে কৃত্রিম স্রোত, দেয়া হচ্ছে অক্সিজেন, নিয়মিত খাবার সরবরাহ আর আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে করা হচ্ছে মাছের পরিচর্যা। উৎপাদনের পরিমাণও অনেক বেশি। কার্প জাতীয় মাছ বছরের শতাংশে 1 টন পর্যন্ত উৎপাদন করা যায়। অন্য পুকুরের থেকে এখানকার উৎপাদিত মাছের স্বাদও বেশি। আমরা যে পদ্ধতি চালু করতেছি এই পদ্ধতি অল্প জায়গায় অনেক মাছ পাওয়া যাবে এবং মাছ চাষিরা লাভবান হবে। প্রতি 2 মাসে আমরা এক প্রজেক্ট উঠা দেই, 600 টাকা কেজি দরে বিক্রি করি এবং এই ফিডগুলো যে খাওয়াই মাছের, তাতে একটা ফিডও অপচয় হয় না। অন্য চাষের মাছের চাইতে স্বাদটা ভিন্ন এবং সুস্বাদু। ব্যয়বহুল নতুন এই পদ্ধতিতে মাছ চাষ বেশি লাভজনক। তবে বিদেশি মাছ রপ্তানি না বাড়ালে কাঙ্ক্ষিত লাভ হবে না। আমাদের চাহিদার উৎপাদন আমাদের মাছের বেশি। আমাদের দেশ থেকে কিছু কিছু ভ্যারাইটির মাছ আমি জানি যে এক্সপোর্ট হচ্ছে, এই জন্য আমাদের বাজারটা তাও একটু কন্ট্রোলে আসছে। আমাদের এক্সপোর্টটা আরও ব্যাপকভাবে হওয়া দরকার, তাহলে এই সেক্টরে আমাদের বিনিয়োগটা নিরাপদ হবে। মৎস্য বিভাগ বলছে এই পদ্ধতির মাছের চাষ দেশের অন্য অঞ্চলে সম্প্রসারিত হলে দেশ মাছ চাষে আরও এগিয়ে যাবে। এটা একটা ব্যয়বহুল প্রকল্প, তারপরে যদি এটি সম্প্রসারণ ঘটানো যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে মাছের উৎপাদন, আমরা যে পর্যায়ে আছি, আমরা যে মাছ চাষের যে স্বয়ংসম্পূর্ণ আছি, এর থেকেও আমরা আরও বেশি মাছ উৎপাদন করে বিদেশে আরও রপ্তানি করতে পারবো। জিনি ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।